অ্যাকশন। প্রথম পর্বের ভয়ঙ্কর ঘটনার পর গিউ তোমিওকা তানজিরোকে নির্দেশ দেন একজন অভিজ্ঞ ডিমন স্লেয়ারের কাছে যাওয়ার জন্য। তিনি তাকে পাঠান পাহাড়ের ওপারে থাকা এক রহস্যময় প্রশিক্ষকের কাছে, নাম সাকনজি উরোকোদাকি। তানজিরো তার ডেমন হয়ে যাওয়া বোন নেজুকোকে সঙ্গে নিয়ে বিপদ সংকুলন পাহাড়ি পথে যাত্রা শুরু করে। পথে নেজুকোর ডেমন স্বভাব ধীরে ধীরে প্রকাশ পেতে থাকে। সে ঘুমিয়ে পড়ে গভীর নিদ্রায়, যেন নিজের ভেতরের রক্তপিপাসুকে দমন করছে। এক সময় তানজিরোর সামনে হাজির হয় এক ভয়ঙ্কর ডেমন। নিজের ভয়কে দমন করে তানজিরো সাহসের সাথে লড়াই করে এবং তার অসাধারণ ঘ্রাণ শক্তি দিয়ে ডেমনের আক্রমণ বুঝে ফেলে। শেষ পর্যন্ত সে নিজের বুদ্ধি ও সাহস দিয়ে ডেমনটিকে পরাজিত করে, যা প্রমাণ করে সে শুধু দয়ালুই নয়, যোদ্ধা হওয়ারও যোগ্যতা রাখে। অবশেষে তানজিরো পৌঁছে যায় সাকনজি উরোকোদাকির বাড়িতে। মুখে টেঙ্গু মুখোশ পরা এই মানুষটি প্রথমে তানজিরোকে পরীক্ষা করেন। তিনি বুঝতে চান যে এই ছেলেটি সত্যিই ডেমন স্লেয়ার হওয়ার মানসিকতা রাখে কিনা। পর্বের শেষে উরোকোদাকি নেজুকোকে একটি বিশেষ পরীক্ষায় ফেলেন। নেজুকোর সামনে মানুষের রক্ত রেখে তাকে প্রলুব্ধ করা হয়, কিন্তু নেজুকো নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে এবং মানুষকে আঘাত করে না। এই দৃশ্য প্রমাণ করে নেজুকো আলাদা, সে এখনও নিজের মানসিকতা ধরে রেখেছে। এই পর্বের মধ্য দিয়েই শুরু হয় তানজিরোর কঠিন প্রশিক্ষণের পথ এবং নেজুকোর আশার গল্প, যে ডেমন হয়েও মানুষ থাকতে পারে। কাট।